নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা সারদা দেবী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিডীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। আমরা আজকে পড়ব 1000 পাতা। কালকে পড়ছিলাম যে মাস্টার মশাইকে ডাক্তার একটি বই উপহার দিলেন, ফিজিওলজিক্যাল বেসিস অফ সাইকোলজি অ্যাজ আ টোকেন অফ ব্রাদারলি রিগার্ডস। এই অবধি গিয়ে আমরা কালকে শেষ করেছিলাম। এখন যাচ্ছি আমরা 71 পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণ ও জিসাস ক্রাইস্ট, তাহাতে খ্রিস্টের আবির্ভাব। ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বেলা 11টা। মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কহিতেছেন। মিশ্রের বয়ঃক্রম 35 বৎসর হইবে। মিশ্র খ্রিস্টান বংশে জন্মিয়াছেন, যদিও সাহেবের পোশাক, ভিতরে গেরুয়া আছে। এখন সংসার ত্যাগ করিয়াছেন। ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে। একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আরেকটি ভ্রাতার একদিনে মৃত্যু হয়। সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন। তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত। মিশ্র ওহি রাম ঘট ঘট মেলেটা। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন, যাহাতে মিশ্র শুনিতে পান, এক রাম তার হাজার নাম। শ্রীরামকৃষ্ণ, খ্রিস্টানরা তাকে গড বলেন, হিন্দুরা তাকে রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানেরা আরেক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার গড যিশু। মুসলমানেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি আল্লাহ। মিশ্র মেরির ছেলে জিসাস নয়, জিসাস স্বয়ং ঈশ্বর। ভক্তদের প্রতি ইনি, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, ইনি এখন এই আছেন, আবার একসময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা, ভক্তদের বলছেন, আপনারা একে চিনতে পাচ্ছেন না। আমি আগে থেকে একে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন। তিনি তত অ্যাডভান্সড নন। এই দেশে 4 জন দারোয়ান আছেন। বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল, এখানে ইনি। আর পূর্ব দেশে আর একজন আছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি কিছু দেখতে পাও? মিশ্র, আজ্ঞা, বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতির দর্শন হতো। তারপর যিশুকে দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য। কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জামা প্যান্টুলুন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপিন দেখাইলেন। ঠাকুর বারান্দা হইতে আসিয়া বলিতেছেন, বাজছে হলো না। একে, অর্থাৎ মিশ্রকে বলছেন, একে দেখলাম, বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। পশ্চিমাশ্চ হইয়া দাঁড়াইয়া সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন। এখনও দাঁড়াইয়া ভাবাবেশে মিশ্রকে শেক হ্যান্ড করিতেছেন ও হাসিতেছেন। হাত ধরিয়া বলিতেছেন, তুমি যা চাইছ তা হয়ে যাবে। ঠাকুরের বুঝি যিশুর ভাব হইল, তিনি আর যিশু কি এক? মিশ্র করজোড়ে, আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি। ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন। ঠাকুর উপবেশন করিলেন।
মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্বকথা সব বর্ণনা করিতেছেন। তাহার দুই ভাই বরের সভায় শামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন, তাহাও বলিলেন। ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন। নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি সঙ্গে কীর্তনানন্দে। ডাক্তার সরকার আসিয়াছেন। ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিৎ ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ডাক্তার বলিতেছেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বেহুশ হই নাই। ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে, তাই বলিতেছেন, না, তুমি খুব হুঁশে আছো। ঠাকুর সহাস্যে বলিতেছেন, গান। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তিতায় মশলা দিয়ে মা, জ্ঞান সুরিতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূলমন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে। গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হইলেন। ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল। ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন। কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল। তখন চরণ গুটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছে, উফ, তুমি কি কথাই বলেছ। তারই কোলে বসে আছি, তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো? ডাকতে হয় তো তাকেই ডাকব। এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল। আবার ভাবাবিষ্ট। ভাবে ডাক্তারকে বলিতেছেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। আবার বলিতেছেন, শান্ত ওহি হায়, শান্ত ওহি হায়, जो রাম রস মে টাগে চাখে। বিষয় কি? ওতে আছে কি? টাকা কড়ি মান শরীরের সুখ, ওতে আছে কি? রামকো जो চিনা নাই দিল, রামকো जो চিনা নাই দিল চিনা হায়, সো ক্যা রে। এত অসুখের উপর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ওই গানটি হলে আমি থামব, হরিরস মুদিরা। নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন, তাকে ডাকানো হইল। তিনি তাহার দেবদুর্লভ কণ্ঠে গান শোনাইতেছেন। হরিরস মদিরা পিয়ে মন মানস মাতরে, একবার লুটায়ে অবনীতলে হরি হরি বলে কাঁদরে। গভীর নিনাদে হরি নামে গগন ছাওড়ে, নাচো হরি বলে দুবাহু তুলে, হরি নাম বিলাওরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম, নিচ বাসনা নাসরে। শ্রীরামকৃষ্ণ। আর সেইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। মহাযোগে সব একাকার হইল, দেশকাল ব্যবধান সব ঘুচিল রে। এখন মহানন্দে, এখন আনন্দে মাতিয়া, দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি। এরপরে গাইলেন, চিন্তয় মম মানস হরি, চিদ্ঘন নিরঞ্জন। ডাক্তার একাগ্র মনে শুনিতেছেন। গান সমাপ্ত হইলে বলিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে, ওইটি বেশ। ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন, ছেলে বলেছিল, বাবা একটু চেখে দেখো, অর্থাৎ একটু মদ। বলছেন, বাবা একটু মদ চেখে দেখো, তারপর আমায় ছাড়তে বলো, তো ছাড়া যাবে। বাবা খেয়ে বললে, তুমি বাছা ছাড়ো, আপত্তি নাই, কিন্তু আমি ছাড়ছি না। ডাক্তার ও সকলের হাস্য। সেদিন মা দেখালে দুটি লোককে, ইনি তার ভিতর একজন। খুব জ্ঞান হবে দেখলাম, কিন্তু শুষ্ক,
ডাক্তারকে সহাস্যে, কিন্তু তুমি রসবে, অর্থাৎ তোমার মধ্যেও রস পরিপূর্ণ হবে। বলছেন কিন্তু তুমি রসবে। ডাক্তার চুপ করিয়া আছেন। এরপরে যাচ্ছি আমরা দ্বাচত্বারিংশ পরিচ্ছেদে। কালী পূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ শুক্রবার 22 কার্তিক 1292, আশ্বিন অমাবস্যা, 6 নভেম্বর 1885। আজ কালী পূজা। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালী মাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পুজো দিবে। মাস্টার স্নান করিয়া নগ্নপদে সকালে পূজা দিয়া আবার নগ্নপদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে। ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। গান, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। তারপরে, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। তারপরে গান, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। তারপরে, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলের মন, চারি ফল কুড়ায়ে পাবি। মাস্টার বলিল, আজ্ঞা হাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন, চটি জুতা পায়ে, অত অসুখ, সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ, আর ও গানটাও বেশ, এ সংসার ধোকার টাটি, আর এ সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার, আজ্ঞা হাঁ। ঠাকুর হঠাৎ চমকিত হইতেছেন। অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহুর চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্পরণ করিলেন। এরপর যাচ্ছি আমরা ত্রয়োশ্চত্বারিংশ পরিচ্ছেদে, কালী পূজার দিবসে ভক্ত সঙ্গে। কালী পুজোর দিন ভক্ত সঙ্গে ঠাকুর রয়েছেন শ্যামপুকুর বাটিতে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশে ঠেসান দিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া, রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনেও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, রাম প্রভৃতিকে হৃদয়ে এখনও জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল, শাল দাও, নাহলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকতো এসব লোক যেত না, মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল, খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তো দেরি করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসবে তাই দেখতে যাবেন। জল খাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে হৃদের মতো একেবারে সরাস নে।
তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো, যদি থাকতো ওই সব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এইসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে, আগে আমার তা মনে ছিল না। রামদত্ত, তোমার মনে উনি তা বুঝবেন তা তুমি বুঝবে? তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? আবার পড়ছি, রামদত্ত বলছেন, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গো প্রতি, তুই কেন এমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না, এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বললেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আজ্ঞে না। ঠাকুর মাস্টারকে বললেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো, পাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন। সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, লাটু, মাস্টার, অনেকে। ঠাকুর সহাস্যবদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। আমরা আজকে এখানেই রাখছি। আবার কালকে আমরা কি গান গাইছেন সেগুলো পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তাং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।